আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে প্রথম রোজা ইফতারি রান্না করছি। শুধু ইফতারি রান্না করছি না, সেহরি রান্নাও আজকে একবারেই করতেছি। যদি উঠতে না পারি এই কারণে রান্নাটা শেষ করে নিচ্ছি। কেমন আছেন আপনারা বলেন, কি অবস্থা? প্রথম রোজাটা কেমন কাটলো সবার? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার তো বেশ ভালোই কাটছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি। গ্রামের বাড়িতে কিন্তু পাতা দিয়ে রান্না হয়। এগুলা কিন্তু সব হচ্ছে গাছের পাতা। আর আর রান্না করতেছি হচ্ছে শাক ভাজি করতেছি। এটা হচ্ছে ঘি কাঞ্চন শাক। এত সুন্দর ফ্লেভার, যদি কখনো খেয়ে থাকেন, যারা খাইছেন তারা কমেন্টস করবেন। শাকটা অনেক বেশি মজা হয়ে থাকে। রান্না করছি যে সিম ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর লাউ রান্না করব। তারপরে হচ্ছে বড়া টড়া বানাবো ইফতারির জন্য। তারপরে এখানে আছে পাতাকপি কুটে মাখায় রাখছি, পাতাকপি রান্না করবো। এটা হচ্ছে জিয়েল মাছ বড়ি দিয়ে, আর এটা হচ্ছে পুরানি ভেজে রাখছি। পুরানি চিনেন তো, যারা গ্রামে থাকে তারা অবশ্যই চিনবে। রসুন পেঁয়াজ ভেজে যদি জিরা ভেজে রাখা হয়, এটাকে পুরানি বলে। তো দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে গ্যাসে চলে আসছি। এক চুলা তো, ওইখানে একটা চুলাই তো বেশি রান্না বান্না করা সম্ভব না। দেরি হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে আমি চলে আসছি গ্যাসে। এসে দুই পাশে দুইটা দিয়ে দিছি। একটা হচ্ছে এটা পাতাকপির বড়া। এটা কিন্তু খাইতে অনেক মজা, ডাল ছাড়া, এটা জাস্ট আটা দিয়ে করা হয় হালকা তেলে। প্রচুর গ্যাস সবার, তো যাতে হচ্ছে গ্যাসের প্রবলেমটা একটু কম হয় এই জন্য। কিন্তু বাচ্চাটা তো শোনে না, ওদের জন্য একটু করতেই হবে। যে আমি খেতে বসছি, আমি ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসছি। ফেনাভাত রান্না করছিলাম, আলু ভর্তা ঘি দিয়ে খেয়ে তারপর হচ্ছে ঘরে চলে আসছি নামাজ পড়ে। এখন হচ্ছে আমি বিছানায় বসে বসে আস্তে আস্তে করে খাচ্ছি এগুলা। আর ভাবতেছি যে কী বলবো তোমাদের সাথে, কখন কথা বলবো। এই যে একটা পাউরুটি বানাইছি ইফতারি করে টোরে। তো আমার এটা একটু মানে ওভেনটা একটু হিট বেশি হয়ে গেছে, তো তার জন্য এই উপরের লেয়ারটা হালকা কালা, মানে দুই পাশে কালারটা একটু বেশি চলে আসছে। কিন্তু কোনো সমস্যা হয় নাই, খাইতে মোটামুটি বেশ ভালোই হয়েছে। দুধ দিয়ে ডিম দিয়ে এইগুলা বাড়িতেই সব কিছু আসলে তো থাকে না। পাউরুটি বানানোর যে জিনিসগুলা, মেন মেন জিনিসগুলো আমার বাসায় নাই। তো যতটুকু যা ছিল সেটা দিয়ে বানাইছি ঘরোয়া উপকরণে, ভালোই হয়েছে। তো কালকে এটা দিয়ে হচ্ছে কিছু একটা বানানোর চেষ্টা করব ইফতারিতে, তার জন্যে বানানো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাদের জন্য দোয়া করো যাতে হচ্ছে সবগুলা, বিশেষ করে 30টা রোজা যেন থাকতে পারি। আর আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে 30টা রোজা থাকার তৌফিক দান করে। আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আর সবার প্রতি ভালোবাসা রেখো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো। আল্লাহ হাফেজ।